नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। किभाबे आमरा आमादेर गोलाप गाছে प्रचुर परिमाणे एरकम ब्रांच आनते पारबो आजकेर भिडियोते आमी सेई ब्यापारटाई बोलबो। गोलाप गाছে प्रचुर परिमाणे यदि ब्रांच आमरा आनते पारी ताहलेई गोलाप गाছে एत एत किन्तु आमरा फुल पेते पारी। गोलाप गाছে যত বেশি ব্রাঞ্চ থাকবে তত বেশি সেই গাছ থেকে ফুল হবে, এই সাধারণ ব্যাপারটা আমরা সবাই জানি। আর গোলাপ গাছে বেশি পরিমাণে ব্রাঞ্চ আনতে গেলে কি করতে হবে এই ব্যাপারটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি। নাম্বার 1, গোলাপ গাছকে এখন প্রত্যেক দিন আপনারা দুবার করে স্নান করান। যাদের হাতে টাইম নেই তারা অন্তত প্রত্যেক দিন একবার করে স্নান অবশ্যই করাবেন। এখন গোলাপ গাছকে যদি আমরা দুবার করে স্নান করাতে পারি সেক্ষেত্রে গোলাপ গাছের মধ্যে ডিহাইড্রেশন যেটা হয় সেটা হবে না, পাতাগুলো পুড়ে যাবে না, বা যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ আসছে এই একদম ছোট ছোট যে কচি ব্রাঞ্চগুলো আসছে এই ব্রাঞ্চগুলো কিন্তু পুড়ে যাবে না। এবং এই সিজনটাতে কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে, তো এখন আমাদেরকে অবশ্যই দুবার করে স্নান করাতে হবে। মাটিতে জল দিন বা না দিন কোনো সমস্যা এখন নেই, কারণ মাটিতে জল যদি আপনি স্নান ঠিকঠাকভাবে করান সেক্ষেত্রে অনেকটাই জল সে পেয়ে যাবে, কিন্তু গাছের পাতাকে অবশ্যই এখন জল দিয়ে ধুইয়ে দিতে হবে। আমি নিজে যেটা করি দেখুন, আমার বাগানে পাইপলাইন এরকম করাই আছে, তো আমি পাম্পের সাহায্যে প্রত্যেক দিন ভালোভাবে গাছগুলোকে স্নান করাই এবং তার ফলে দেখুন মাটির মধ্যেও ময়েশ্চারটা ঠিকঠাকই থাকে। আলাদা করে কোনো জল আমাকে গোড়াতে দিতে হয় না, আমি ভালো করে গাছকে স্নান করাই মানেই কিন্তু গাছগুলোর মধ্যে জলের যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা মিটে যায়। দেখুন কত কত ব্রাঞ্চ আসছে, তো স্নান করালে এরকম ব্রাঞ্চ আসবে। শুধু ব্রাঞ্চ নয়, গাছে পোকামাকড়ের উপদ্রব কম হবে, গাছের পাতা একদম ফ্রেশ থাকবে, গাছে কিন্তু প্রচুর এখনও কুঁড়ির দেখা পাবেন এবং যে ফুলগুলো হবে সেই ফুলগুলো কিন্তু লাস্টিং অন্তত 1 থেকে 2 দিন বেশি করবে। তো এতগুলো অ্যাডভান্টেজ পাবো শুধুমাত্র স্নান করালে। এবং আরেকটা বলি যে ফাঙ্গাসের প্রবণতাও কিন্তু গাছে অনেকটাই কম হবে, তাই গাছকে স্নান করানোর সাথে অনেকগুলো ব্যাপার জড়িত আছে, তাই প্রত্যেক দিন গাছকে দুবার করে স্নান করান, না পারলে অন্তত একবার করাতেই হবে। 2 নাম্বার যে কাজ সেটা হচ্ছে গাছকে কিন্তু এখন মানে যেরকম এখন ওয়েদারটা চলছে, যাদের সুযোগ আছে তারা অবশ্যই গাছগুলোকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা রোদে রাখার চেষ্টা করুন। যাদের কাছে সুযোগ নেই তারা যেমনভাবে থাকবে গাছ আর কি, যেরকম জায়গাতে যেমন রোদ পায় তো সেই রকমভাবেই গাছকে রাখুন, কিন্তু যারা সুযোগ পাবেন তারা অবশ্যই 4 থেকে 5 ঘন্টা গাছগুলোকে রোদে রাখুন। সেক্ষেত্রে গাছে কিন্তু প্রচুর নতুন ব্রাঞ্চ এখন পাবেন। আমার গাছগুলো খুব বেশি রোদ পায় না, তার জন্য মোটামুটি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়। এই দিকেও আমার পাশে দেওয়াল আছে, তো এই দিকে বড় আম গাছ আছে দেখুন। তো এই আম গাছ থাকার কারণে এই জায়গায় কিন্তু বিকেলের দিকে যে চড়া রোদ সেই রোদটা কিন্তু গাছ পায় না, তাই গাছে কিন্তু ব্রাঞ্চ আসার ব্যাপারটা একদমই আমার বন্ধ হয় না। দেখুন প্রত্যেকটা জায়গা থেকে কত পরিমাণে ব্রাঞ্চ আসছে, গাছে সব সময় ফুল হচ্ছে। তো গাছগুলোকে অবশ্যই 4-5 ঘন্টা রোদে রাখার চেষ্টা করুন। আর যারা পারবেন না তারা কিন্তু দুবার করে স্নান করান, অনেকটাই দেখবেন গাছ ভালো থাকছে। সারাদিন যদি গাছগুলো রোদ খায়, যদি একবার আমরা সকালের দিকে খুব সকালের দিকে যদি একবার স্নান করিয়ে নিতে পারি সেক্ষেত্রে সারাদিন রোদটা খাওয়ার পরেও গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে না। আর তাদেরকে কিন্তু টবের মাটিতেও জলটা একটু বুঝে সুঝে দিতে হবে, কারণ জলের ঘাটতি হলে গাছের দেখবেন এই সামনের দিকের যে কচি পাতাগুলো থাকে এগুলো একটু এরকম দেখবেন নুয়ে পড়ে। তো তারপরে যদি এইরকমভাবে হয়ে যায় তারপরে হয়তো জল দিলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু গাছের মধ্যে যে একটা কষ্টের ব্যাপার চলে আসে গাছগুলো কিন্তু ঠিকঠাকভাবে আর গ্রোয়িং হয় না। তার জন্য গাছগুলোকে একবার অবশ্যই ঠিকঠাকভাবে জলটা দেবেন, তাহলে দেখবেন কোনো প্রবলেম হচ্ছে না। 3 নাম্বার সেটা হচ্ছে গাছের ফিডিং। গাছে যখনই বেশি পরিমাণে আপনার ফুল দিচ্ছে বা যখন নতুন করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে তার মানে গাছকে কিন্তু ঠিকঠাকভাবে খাবারটা দিতে হবে। ঠিকঠাকভাবে খাবার বলতে আমি বলবো যে গোলাপ গাছে
আপনি সপ্তাহে 2 বার করে খাবার দিন। একটা খাবার হোক রাসায়নিক, একটা খাবার হোক জৈব। তো রাসায়নিকের মধ্যে আপনারা কি কি দিতে পারবেন? এনপিকে, যে কোনো ধরনের ব্যালেন্স যেগুলো এনপিকে আছে 18 18 18 19 19 19 20 20 20 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সকালের টাইমে আপনি স্প্রে করে খাবারটি দিতে পারবেন। এছাড়া আপনি দিতে পারবেন 12-61-0 খাবারটা। 12-61-0 যে খাবার, সেটা আপনাকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিচে অর্থাৎ টবের মাটিতে বা যদি জমিতে গাছ থাকে জমির মাটিতে এই খাবারটি আপনাকে দিতে হবে। 12-61-0 খাবারটা স্প্রে করে না দিয়ে যদি আমরা গোড়াতে ডাইরেক্ট দিই সেক্ষেত্রে গাছের কাজ ভালো হবে। তাই 12-61-0 খাবারটা ব্যবহার করতে পারেন। কেউ 0050 খাবারটাও গাছে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে পারেন। তবে এই যে 3টি খাবারের কথা বললাম, এই 3টি খাবার হয়তো আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে 3টে সপ্তাহেতে 3 রকমের খাবার দেবেন। আরেকটি আমি স্পেশাল জৈব খাবারের কথা বলছি যেটা আপনারা দিতে পারেন। স্পেশাল জৈব খাবার গ্রীষ্মকালে আমাদের গোলাপ গাছের জন্য আমি চ্যানেলে সেই ভিডিওটি দিয়ে রেখেছি। তো সেই ভিডিওটি দেখে যারা বানিয়ে নেবেন তাদের জন্য তো খুব ভালো, আর যারা সেটা বানাতে পারবেন না তাদের জন্য আমি কিন্তু একটা সুযোগ রেখেছি। আমি খুব শীঘ্রই কুরিয়ার সার্ভিসটা চালু করব। সেখানে আমি গাছের সমস্ত ধরনের খাবার, সেটা জৈব খাবার, রাসায়নিক খাবার, বিশেষ করে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের যে আরও জৈব সমস্ত সার পাওয়া যায় বা বিভিন্ন রাসায়নিক সার যেগুলো আপনারা অনেকেই সংগ্রহ করতে পারছেন না, তো তাদের জন্য সব কিছু পাঠাবো। কীটনাশক থাকবে, সেখানে বীজ থাকবে, বিশেষ করে সবজির বীজ থাকবে এবং দেশি বিদেশি বিভিন্ন রকম ফুলের চারা থাকবে। তো মোটামুটি এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যত সাপোর্ট করবেন ততই কিন্তু আমি দ্রুত এই কাজটি করতে পারবো। আপনারা সবাই কিন্তু কমেন্ট সেকশনে এই ব্যাপারটি সম্পর্কে জানাবেন, আমি ডিটেলসে সব কিছু তারপর সেখান থেকেই বলবো। বন্ধুরা, ওই খাবারটা আপনারা জৈব খাবারটা একবার করে অবশ্যই সপ্তাহে দিতে থাকুন। একবার রাসায়নিক সপ্তাহে একবার দিন, আর তার 3 থেকে 4 দিন পরে আরেকবার জৈব খাবারটা দিন। তো এইরকমভাবে গাছে যদি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে এবং দেখবেন ব্রাঞ্চগুলো ঠিক এই রকম মোটা মোটা ব্রাঞ্চ হচ্ছে। শুধু ব্রাঞ্চ হলেই হবে না, ব্রাঞ্চের স্বাস্থ্যও যেন খুব ভালো হয় সেদিকেও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে 4 নাম্বার যে কাজ সেটা বলবো, যখনই আমাদের গাছে ব্রাঞ্চ আসছে সব থেকে যেটা মেন আমাদের এবারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছের রুট সিস্টেম। রুট সিস্টেম যদি একবার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে গাছের ওই ব্রাঞ্চগুলো যেগুলো হচ্ছে সামনের দিকটা দেখবেন এরকম ব্রাঞ্চ যেটা হচ্ছে সামনের দিকটা পুড়ে পুড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন প্রবলেম, অনেকের গোলাপ গাছের ক্ষেত্রে এটা হয়। তো তাকে বুঝে নিতে হবে যে যখনই আমার এই গাছের সামনের অগ্রভাগ মারা যাচ্ছে তার মানে আমার গাছের রুটের মধ্যে প্রবলেম হয়েছে। তো রুটের মধ্যে প্রবলেম যাতে না হয় তার জন্য আপনাকে করতে হবে রুট ট্রিটমেন্ট। কীভাবে করবেন না, 1 লিটার জল নিয়ে নেবেন, 2 গ্রাম ফাঙ্গিসাইড, রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা 2 গ্রাম মিশিয়ে দেবেন, 2 গ্রাম হচ্ছে কাটিং এড পাউডারটা মিশিয়ে দেবেন, আর 2 গ্রাম হিউমিক অ্যাসিড, হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটা আছে সেটা মিশিয়ে দেবেন। এই 3টি জিনিস নিয়ে ভালোভাবে একটি জল যেটা তৈরি হবে সেই জলটা 200 থেকে 250 ml করে প্রত্যেকটি টবের মাটিতে আপনারা দেবেন। গাছ একদম ফিট থাকবে, গাছের যে বৃদ্ধিটা হচ্ছে সেই বৃদ্ধিটা কোনো সময়ের জন্য ব্যাহত হবে না, গাছে থাকবে না কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম। 5 নাম্বার সেটা হচ্ছে কীটনাশক। আমাদের গোলাপ গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয়, আর এই ছোট ছোট যখন এই ব্রাঞ্চগুলো আসে আর এই কচি পাতা যখন থাকে তখন হচ্ছে পোকাদের একদম একটা প্রিয় খাবার এটা। তো আমাদেরকে কীটনাশকটা পোকা লাগার পরে দিলে কিন্তু চলবে না, আমাদেরকে কীটনাশকটা দিতে হবে পুরো সপ্তাহ, প্রত্যেকটা সপ্তাহে একবার করে দিয়ে যেতে হবে। এবং কীটনাশকটার মধ্যে কি থাকবে, ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ থাকবে। ইমিডাক্লোরোপিড 17.8 দোকানে গিয়ে এটা বলবেন, আর যারা সেটা সংগ্রহ করতে পারবেন না খুব শীঘ্রই কুরিয়ার সার্ভিস চালু হলে ইমিডাক্লোরোপিডের ওষুধগুলো কমের মধ্যে যেগুলো আপনাদের পাবেন একদম 100% জেনুইন প্রোডাক্ট, খুব সুন্দর কাজ করবে। যেমন A1 আছে, ডরমিডার আছে, তো সেইগুলো আমি কিন্তু আপনাদেরকে পাঠাতে শুরু করব। তো ইমিডাক্লোরোপিড 17.8 SL এর একটা ওষুধ এখন আপনারা নিয়ে নিন আপাতত, তারপরে আমি সব পাঠাবো। তো ইমিডাক্লোরোপিড 17.8 1 ml, ঠিক আছে, 1 লিটার জলের জন্য নেবেন। আর তার সাথে সুপার সোনাটা, HPM কোম্পানি সুপার সোনাটা নেবেন 2 ml।
গ্রোথ রেগুলেটরের কাজটা করবে। গাছের এই যে বৃদ্ধিটা হচ্ছে, এই বৃদ্ধিটা আরও বেশি ফাস্ট করবে। গাছে কোনো ফাঙ্গাস লাগতে দেবে না, গাছের মধ্যে মাকড়সার প্রবলেম হবে না, গাছের বৃদ্ধিটা কোনো সময়ের জন্য আটকাবে না। তার জন্য হচ্ছে সুপার সোনাটা ওর সাথে 2 ml মিশিয়ে দেবেন, ভালোভাবে গাছে স্প্রে করে দেবেন বিকেলের টাইমে। এই 5টি কাজ করলে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। গরম বলে গাছে ফুল হবে না, গরম বলে গাছের গ্রোথ হবে না, গরম বলে গাছ একদম ঝিমিয়ে থাকবে, এরকম কোনো মানে নেই। প্রত্যেকটা ইংলিশ প্রজাতির এই সমস্ত গোলাপ গাছগুলোকে যদি আমরা এই রকমভাবে পরিচর্যা করতে পারি, একটু স্মার্টলি যদি পরিচর্যা করতে পারি, অবশ্যই আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।